আপনারা দেখছেন এর সংবাদ সারাদিন আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বিজেপির এক বিধায়ক। আপনাদের জানিয়ে রাখি, হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল, যে তাপসী মণ্ডল 2016-তে আপনারা সকলেই জানেন, সেই সময় তিনি কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে হলদিয়া থেকে তিনি জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং সেই সময় পূর্ব মেদিনীপুরের দায়িত্ব ছিলেন আজকের বিজেপির বিরোধী দলনেতা তৎকালীন তৃণমূল কংগ্রেস এবং মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় পরবর্তীকালে তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। আজকে সেই তাপসী মণ্ডল যখন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, পূর্ব মেদিনীপুর জেলার বিধায়ক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলার বিধায়ক, তিনি যাওয়া অবশ্যই রাজ্য বিজেপি এবং শুভেন্দু অধিকারীর জন্য বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ঠিক কী কারণে তৃণমূল কংগ্রেসের যোগদান, সে বিষয়ে জানব। আপনাদের জানিয়ে রাখি, তাপসী মণ্ডল 2016 সালে তিনি কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে যোগদান করেছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক কি কারণে তৃণমূল কংগ্রেসে যোগদান, আজকে কি বলছেন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল? দেখো, একটা বিষয়, যত দিন যাচ্ছে, অর্থাৎ 2026-এ লোকসভা বিধানসভা নির্বাচন যত কাছে চলে আসছে, তত বিরোধী রাজনৈতিক দলগুলির মোহভঙ্গের ছবি তত পরিষ্কার হয়ে উঠছে। একদিন যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে কেউ দল ছেড়েছে, কেউ অন্য দলের হয়ে গলা ফাটিয়েছে, তারা একটা বিষয় তাদের কাছে যত দিন যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিকল্প কিছু নেই। নিজের এলাকার উন্নয়ন এবং উন্নয়নের কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে গেলে এখানে একটাই দল রয়েছে, সেটা তৃণমূল কংগ্রেস। এই ধরনের মানসিকতা যত দিন যাচ্ছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তাপসী মণ্ডল, যিনি একসময় ভেবেছিলেন যে ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি গলা ফাটাবেন তৃণমূলের বিরুদ্ধে এবং তিনি বিভিন্ন ধরনের কাজকর্ম করবেন, কিন্তু যত দিন গেছে তার মোহভঙ্গ হয়েছে। তিনি বুঝতে পেরেছেন যে রাজ্যে অন্তত বিজেপি ছত্রছায়ায় থাকলে আর নিজের এলাকার উন্নয়ন তিনি করতে পারবেন না, এবং কোনো উন্নয়ন কর্মকাণ্ডের ব্যবস্থা মানুষের কাছে না নিয়ে যেতে পারলে তিনি যে মানুষের গ্রহণযোগ্যতা হারাবেন, এটা তিনি বুঝতে পেরেছেন, এবং সেই কারণেই তিনি তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করছেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে আমরা জানতে পেরেছি। ফলে আর কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে, আর কিছুক্ষণের মধ্যেই তিনি তৃণমূলের কংগ্রেসে যোগদান করছেন বলে আমাদের কাছে খবর রয়েছে। তবে বিষয়টা শুধু তাপসী মণ্ডলে আটকে আছে এমনটা ভাবার কোনো কারণ নেই। সময় যত গড়াবে, 2026-এর বিধানসভা নির্বাচন যত সামনে এসে যাবে, তত দলে দলে হয়তো আমরা দেখতে পাবো অন্তত পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে উত্থান পতন দেখা যাচ্ছে, তাতে করে বিরোধী রাজনৈতিক দলগুলি ছেড়ে প্রচুর বিধায়ক, প্রচুর সাংসদ তারা যে তৃণমূল কংগ্রেসে আসতে চলেছেন এবং আগামী দিনেও আসবেন, এই বিষয়টা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হতে শুরু করে দিয়েছে। যেটা তোমার কাছে জানতে চাইবো যে রাজনৈতিক মহল এই যোগদানকে ঠিক কিভাবে দেখছেন, কারণ এই তাপসী মণ্ডল, আপনাদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে ছিলেন, ধন্যবাদ দুর্গাদাস, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। 2016 সালে তিনি সিপিএম এর হয়ে জয়লাভ করেছিলেন, কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে। পরবর্তীকালে বিজেপিতে যোগদান করেন এবং তারপর আগামী বছর বিধানসভা নির্বাচন, ঠিক তার আগে তাপসী মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন, এমনটাই জানতে পারা যাচ্ছে। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন, যা বিজেপির জন্য ভোটের আগে একটা অবশ্যই বড় ধাক্কা। যেখানে এই মুহূর্তে সংগঠন গোছানোর চেষ্টা করছে বিজেপি, সেই সময় তাপসী মণ্ডল চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে, শাসক দলে। বিজেপিতে থেকে তিনি উন্নয়নে সামিল হতে পারছিলেন না বলেই দাবি তার, ঘনিষ্ঠ মহলে তিনি তেমনটাই জানিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে।
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা রাজ্য বিজেপির জন্য কত বড় ধাক্কা এবং শুভেন্দু অধিকারীর জন্য বিশেষত, তার কারণ এই শুভেন্দু অধিকারীর জেলার বিধায়ক তাপসী মণ্ডল বিধানসভায় পরিষদীয় দলের সদস্য এবং তার পাশাপাশি এই শুভেন্দু অধিকারীর হাত ধরেই তার ভারতীয় জনতা পার্টিতে আসা, সেই তাপসী মণ্ডলের ভোটের ঠিক আগে তৃণমূলে যোগদান, কিভাবে দেখছেন? এর আগে ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় তাপসী মণ্ডলের। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরেই দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা জানতে পারছি। কলকাতা টিভির কাছে এক্সক্লুসিভ খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরেই দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তাপসী মণ্ডল। 2016 সালে তিনি সিপিএম এর প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন বিধানসভা নির্বাচনে। পরবর্তীকালে তিনি শুভেন্দু অধিকারীর পরে তিনি সিপিএম থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং তারপর আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তিনি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দলত্যাগ কিভাবে দেখছেন? ঠিক কি জানতে পারা যাচ্ছে তাপসী মণ্ডলের এই দলত্যাগের কারণ এবং এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তার কারণই বা কি ছিল? দেখো, এটা সবথেকে বড় খবর, যে খবর এক্সক্লুসিভলি কলকাতা টিভির হাতে এসেছে, সেটা হচ্ছে কদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন তাপসী মণ্ডল। তাপসী মণ্ডল তার সমস্যা অসুবিধার কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিশ্চয়ই কিছু বলেছিলেন। এরপরেই তাপসী মণ্ডলের সিদ্ধান্ত আজকে সামনে আসছে। তাপসী মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন হয়তো একটু পরেই। তৃণমূল কংগ্রেসে যোগ দিতে তিনি তৃণমূল ভবনে যেতে পারেন একটু পরে। এই পরিস্থিতিতে তাপসী মণ্ডলের তৃণমূল কংগ্রেসে যোগদান কিন্তু বিজেপির পক্ষে তো বটেই, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষে বড় সড় আঘাত। কেন আঘাত? আমরা যদি পেছনের 7-8টা বছরের দিকে তাকাই এবং হলদিয়ার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো 2016 সালে সিপিএমের টিকিটে এমএলএ হয়েছিলেন তাপসী মণ্ডল এবং তখনও সিপিএমের ভোট ছিল, ভালোই ভোট ছিল। যে কোনো কারণেই হোক, সেটা গবেষণার বিষয়। 17-18 সাল নাগাদ। আশিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। দর্শকদের আরো একবার জানিয়ে রাখি, হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তিনি আজই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। 2016 সালেই তিনি সিপিএম এর প্রার্থী হিসেবে বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হয়েছিলেন। পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন তিনি। এরপর সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয় বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পরেই দলত্যাগের সিদ্ধান্ত তাপসী মণ্ডলের। কলকাতা টিভির কাছে এক্সক্লুসিভ খবর, এক্সক্লুসিভ সেই খবর আপনাদের সামনে আপনাদের জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরেই হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের বিজেপি ত্যাগ, দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে আজকেই যোগদান করতে চলেছেন তাপসী মণ্ডল। আপনাদের জানিয়ে রাখি, 2020 শেষে শুভেন্দু অধিকারীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এই তাপসী মণ্ডল। সিপিএম প্রার্থী হয়ে জয়যুক্ত হয়েছিলেন 2016 বিধানসভা নির্বাচনে। 2021-এ সিপিএম এর ছেড়ে 2020-তে সিপিএম ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেন এবং সেখান থেকেও বিধানসভায় জয়যুক্ত হন এবং হলদিয়ার এই বিজেপি বিধায়ক আজকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন তিনি এবং তারপরেই তাঁর দলত্যাগের সিদ্ধান্ত। আজকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন তিনি।
এ বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। সরাসরি নিউজ রুমে চলে যাব আশিসদার কাছে। আশিসদা, আপনি যে কথা বলছিলেন যে এই যোগদান কেন তাৎপর্যপূর্ণ ভারতীয় জনতা পার্টি এবং শাসক দল উভয়ের ক্ষেত্রেই? হ্যাঁ, দেখো, যে কথা আমি বলছিলাম যে 16 সালে সিপিএমের টিকিটে জিতেছিলেন তাপসী মণ্ডল। হলদিয়া কিন্তু একটা তপশিলি জাতির জন্য সংরক্ষিত আসন, সেখানে জিতেছিলেন, অর্ধেক ভোট পেয়েছিলেন, 50% ভোট পেয়েছিলেন। পরবর্তীকালে 2019-এ বিজেপির ভালো ফলাফল হবার পরে তিনি বিজেপিতে যান 2020 সাল নাগাদ। সিপিএম তাকে বহিষ্কার করে দল থেকে। সেই তারপরে 21 সালে তিনি বিজেপির টিকিটে যেতেন, বিজেপির এমএলএ ছিলেন। আমি বলতে পারি বছর খানেক আগে পর্যন্ত তিনি খুব সোৎসাহে বিজেপির কাজকর্মে অংশগ্রহণ করতেন এবং তার কোনো খামতি পাওয়া যেত না। সেই তাপসী মণ্ডল দেখা যাচ্ছিল কিছুদিন ধরে কেমন যেন নিষ্ক্রিয় হয়ে রয়েছেন, আটকে রয়েছেন। এবং বিশেষ আপনি আমাদের সঙ্গে থাকুন। এখন হলো 65, যদি খুব ভুল না করি, কিন্তু এতজন বিধায়ক চলে যাচ্ছে এবং না চলে গিয়ে আবার ফিরেও আসছে, সোমেন রায় ফিরে। হ্যাঁ, তাহলে এটা কারণটা কি? না, আমরা নেব না। আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখে, নেব না। আমরা পশ্চিমবাংলায় হিন্দুদেরকে, জনজাতিদের নিয়ে সরকার করব। আমরা এখানে সংখ্যায় যাই থাকি না কেন, তারপরেও তো তৃণমূলকে সাসপেন্ড করতে হয়, এলওপিকে 9 মাস বাইরে রাখতে হয়। প্রতিদিন হাউস খুললে বিজেপির এমএলএদেরকে তাড়াতে হয়, বিধানসভার বাইরে সাসপেন্ড করতে হয়। এটাই তো বিজেপির তাকত। বিজেপির তাকত কোন নেতা নয়, পশ্চিম বাংলার হিন্দু এবং জনজাতিরা। এই তাকত আমাদের সঙ্গে আছে, এই তাকত থাকবে এবং দিল্লির মতো এখান থেকেও তাড়াবো। আর বিজেন্দ্র গুপ্তাকে মার্শাল দিয়ে বের করেছিলেন যারা, তাদের যা অবস্থা হয়েছে একই অবস্থা মমতা ব্যানার্জি আর বিমান ব্যানার্জির। ওখানে আরেকবার আমি ফিরে যাব নিউজ রুমে। সেখানে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। যে কথা আপনি বলছিলেন আশিসদা, যে এই বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের তৃণমূল কংগ্রেসে যোগদান রাজনৈতিকভাবে কেন তাৎপর্যপূর্ণ? আমি সে কথা বলবো। এদিকে আমার সঙ্গে নিউজ রুমে যোগ দিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। এখন যে কথা আমি বলছিলাম সেটা হচ্ছে যে গত বছর খানেক ধরে, বিশেষ করে গত লোকসভা নির্বাচনের পরে হঠাৎ যেন অস্বস্তিতে পড়েছেন এবং খানিকটা নিষ্ক্রিয়তা দেখাচ্ছিলেন তাপসী মণ্ডল। আমি অঞ্জনবাবুকে জিজ্ঞাসা করবো যে কি এমন কারণ ঘটলো, কি ঘটছিল বিজেপির অন্দরে, যদি একটু ব্যাপারটা বলেন। দেখো, প্রথমে যেটা বলি যে 2024-এর লোকসভা নির্বাচনে অভিজিৎ মুখার্জি, প্রাক্তন জাস্টিস অভিজিৎ মুখার্জি জিতে আসার পরই কিন্তু তাপসী মণ্ডলের সঙ্গে একটা বিতর্ক বাঁধে এবং তাপসী মণ্ডল সরাসরি অভিযোগ করেন যে অভিজিৎ গাঙ্গুলি কার্যত কোনো কথা শুনছেন না। একজন বিধায়ক হিসাবে তার যা প্রাপ্য বা বিধায়কের সঙ্গে করে কাজ করবার যে নিয়ম, সেই নিয়ম মানছেন না। এই ব্যাপারে প্রথমে তিনি শুভেন্দু অধিকারীকে জানান, কিন্তু শুভেন্দু অধিকারী সবটা শুনে কোনো ব্যবস্থা নেননি। তারপর তিনি সুকান্ত মজুমদারকে জানান, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে আশ্বাস দেয় যে তিনি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে কথা বলবেন। এরপরও যখন কিছু না হয় তখন সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরীকে বিষয়টা জানান। কিন্তু সেক্ষেত্রেও তাপসী মণ্ডল দেখেন যে তার কাজ, তার বক্তব্য, তিনি যা চাইছেন তা কার্যত হচ্ছে না। কার্যত সাংসদ যে পথে এগোচ্ছেন তার এলাকায় কার্যত সেই পথে এগোচ্ছেন এবং সেই জায়গায় তাপসী মণ্ডল এলাকার বিজেপির বিধায়ককে সঙ্গে নিচ্ছেন না, কোনো সভা সমিতিতে ডাকছেন না, কোনো অনুষ্ঠান উদ্বোধন করতে গেলে সেখানেও তাপসী মণ্ডলকে ডাকা হচ্ছে না। কার্যত তিনি ক্ষুব্ধ হন এবং দল যখন কিছু করে না তখন তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন যে তিনি দল পরিবর্তন করবেন। এ ব্যাপারে তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ হয়, পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার যোগাযোগ হয়। কার্যত দলের ওপর ক্ষোভ বা উগরে দিয়েই তিনি আজকে বিজেপি তৃণমূলে চলে যাচ্ছেন বলে তাপসী মণ্ডলের যারা ঘনিষ্ঠ তারা পরিষ্কারভাবে জানালেন।
আশিসদা, যেটা জানতে চাইবো যে এক্ষেত্রে এই যে তাপসী মণ্ডলের চলে যাওয়া, এটা শুভেন্দু অধিকারীর ফেইলিওর কি? কারণ শুভেন্দু অধিকারীর জেলা, তিনি পরিষদীয় দলের সদস্য, শুভেন্দু অধিকারীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন এক সময়। তারপরেও যিনি একজন গ্রাউন্ড ওয়ার্কার, যিনি একদম সিপিএম এর সেই সংগঠনটা নিয়ে কাজ করে একসময় সিপিএম থেকে বিজেপিতে এসেও কিন্তু বিজেপিতে সাফল্য লাভ করেছিলেন, সেরকম একজন লোককে হারানো বিজেপির ক্ষেত্রে এবং শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কত বড় ধাক্কা বলে মনে করছেন? দেখো, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে বড় ধাক্কা, সে ব্যাপারে অঞ্জন রায় আবার কথা বলবেন। তার আগে আমি একটা কথা বলতে চাইছি যে ওটা কিন্তু তপশিলি জাতি সংরক্ষিত কেন্দ্র। এখন তাপসী জানেন যে পরের বছরে বিধানসভা নির্বাচন, সারা রাজ্য জুড়ে তপশিলি জাতিভুক্ত মানুষদের যে একটা খানিকটা সমর্থন এর আগে বিজেপি পেয়েছিল, সেটা বিজেপির থেকে সরে যাচ্ছে, এরকম কি কোনো ইঙ্গিত তাপসী পেলেন? তাপসী জানেন যে তিনি তৃণমূলে যান আর বিজেপিতে যান, রাজনীতিতে থাকতে চাইছেন, তার জন্যই তো যাওয়া আসা চলছে। তাহলে পরের বার তাকে টিকিট দিলে তাকে কন্টেস্ট করতে হবে, লড়তে হবে, এবং হলদিয়ায় এই তপশিলি জাতি অধ্যুষিত এলাকাতেই লড়তে হবে। তাহলে তাপসীর চলে যাওয়া তৃণমূলে থেকে এটা কি মনে হয় যে বিজেপিরই তপশিলি জাতিভুক্ত নেতারা মনে করছেন তাদের প্রতি যে সমর্থন তপশিলি জাতিভুক্ত মানুষের ছিল তাতে কি ভাটার টান দেখা দিচ্ছে? পাশাপাশি শুভেন্দুর স্বস্তি অস্বস্তির প্রশ্ন, আমি প্রশ্নটা সোজাসুজি অঞ্জন রায়কে টস করে দিচ্ছি। অঞ্জন রায় বলুন। দেখো, নিঃসন্দেহে শুভেন্দু অধিকারীর একটা বিরাট বড় পরাজয়, কারণ শুভেন্দু অধিকারীর হাত ধরেই কিন্তু তাপসী বিজেপিতে এসছিলেন, এবং এক সময় যখন তাপসী সিপিএমের বিধায়ক ছিলেন তখন লক্ষণ শেঠরা তার নেতা ছিলেন। পরবর্তী ক্ষেত্রে যখন ওই হলদিয়া অঞ্চল কার্যত শুভেন্দু অধিকারী দাপটের সঙ্গে দখল করেন, তখন তাপসী মণ্ডল কিন্তু শুভেন্দুর সঙ্গেই কার্যত বিজেপিতে এসছিলেন, এবং শুভেন্দুর সঙ্গেই কার্যত দেখা যেত তাকে বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন বিক্ষোভে, বিভিন্ন ডেপুটেশনে। শুভেন্দুবিহীন তাপসী কিন্তু আমরা খুব কম দেখতে পেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে তাপসী মণ্ডলের এই ধরনের সিদ্ধান্ত নিঃসন্দেহে শুভেন্দুর কাছে একটা বড় ধাক্কা, এবং যে হলদিয়া যেখানকার বিধায়ক তিনি, সেই এলাকায় দাঁড়িয়ে নতুন করে বিজেপিকে ভাবতে হবে, এবং তাপসী মণ্ডল সেই এলাকার দীর্ঘদিনের বিধায়ক, ফলে নতুন করে বিজেপিকে ভাবতে হবে যে কিভাবে সেই এলাকায় তাদের নতুন প্রার্থী দিয়ে তারা জিতিয়ে নিয়ে আসতে পারবেন, নাকি এই আসন বিজেপি লস হিসাবে দেখবে, এই নিয়ে কিন্তু তাদের ভাবতে হবে। নিঃসন্দেহে তাপসী মণ্ডল চলে যাওয়া ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারী তো বটেই, বিজেপির ক্ষেত্রে একটা বিরাট বড় লস বলা যেতে পারে। একেবারেই 2021 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর দলের ক্রমাগত আস্থাভাজন হয়েছিলেন এই তাপসী মণ্ডল, এবং সেক্ষেত্রে তিনি শুভেন্দু অধিকারীরও যথেষ্ট আস্থাভাজন ছিলেন। কিন্তু যখন দেখতে পাওয়া গেল সাম্প্রতিক অতীতে তিনি যে অভিযোগ করছেন, তার সরাসরি অভিযোগ সাংসদ হওয়ার পর বিচারপতি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাঁর যে ভূমিকা, সেই ভূমিকায় অসন্তুষ্ট বিজেপি নেত্রী তাপসী মণ্ডল, এবং সেই কারণেই তিনি সাম্প্রতিক অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন এবং যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। এই যে যোগদান, তা অবশ্যই অস্বস্তিজনক শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে এবং একটা বড় ধাক্কা। খুব স্বাভাবিকভাবেই পূর্ব মেদিনীপুর, যাকে শুভেন্দু অধিকারীর গড় বলা হয়, সেই গড়েই শুভেন্দু অধিকারীর শিবিরে ভাঙন ধরিয়ে যথেষ্টই উল্লসিত তৃণমূল কংগ্রেস শিবির। শুভেন্দু অধিকারীর ঘর ভেঙে দেওয়া গিয়েছে বলেই উল্লসিত তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে তৃণমূল ভবনে প্রবেশ করছেন তাপসী মণ্ডল, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। তৃণমূল কংগ্রেসের ভবনে প্রবেশ করছেন তাপসী মণ্ডল।
পূর্ব মেদিনীপুর জেলায় বিধানসভা এবং লোকসভা দুটি নির্বাচনেই আমরা দেখেছিলাম ভারতীয় জনতা পার্টি টেক্কা দিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এবার সেইখানেই একজন তৃণমূল কংগ্রেসে বিজেপির বিধায়ক যোগ দেওয়ায় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় অবশ্যই বড় ধাক্কা। তাপসী মণ্ডল ফুল বদল করে চলে এলেন তৃণমূল কংগ্রেসে। কার্যত এই বিষয়টিকে তৃণমূল কংগ্রেসের প্রত্যাঘাত বিজেপির দিকে এমনটাই মনে করা হচ্ছে। এর আগেও আমরা দেখেছি আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, তাকেও আমরা দেখেছিলাম এর আগের বছর তিনি যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসে। এবার তাপসী মণ্ডল। ফলে দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর দুর্ভেদ্য দুর্গ বলে রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টি যে প্রচারটা করে আসছিল সেখানেও একটা বড় ফাটল ধরিয়ে দিল আজকে তাপসী মণ্ডলের এই যোগদান।